শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা মামলায় সাজা থেকে খালাস পাওয়ার পর কোনো প্রতিশোধমূলক রাজনীতিতে বিশ্বাসী নন বলে মন্তব্য করছেন সাতক্ষীরা বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেছেন, যারা মিথ্যা সাক্ষী দিয়েছিল তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার মানসিকতা নেই। বৃহস্পতিবার সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাসে আয়োজিত ৪৬ জন বিএনপি নেতা খালাস পাওয়ার সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় এই নেতা এসব কথা বলেন। হাবিবুল ইসলাম হাবিব অভিযোগ করেন, বিচার বিভাগকে প্রভাবিত করে তাকে ৭০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, অথচ ওই দিন তিনি সাতক্ষীরায় নন, ঢাকায় ছিলেন। এর আগে বুধবার বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব সহ ৪৬ জন আসামিকে খালাস দেয় হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রায় দেওয়া হয়। কেসের সাজা দেওয়া হয়েছিল, সেই কেসের পরিপূর্ণভাবে ৩টে পার্ট। একটা কেসে আমাকে দেওয়া হয়েছিল ১০ বছর, পরবর্তীতে ২টা বিস্ফোরণে এবং ৩০ বছর, এবং বোমায় ৩০ বছর, এবং বিস্ফোরণ বোমায় ৩০ বছর, সব মিলে ৭০ বছর যোগ করে দেওয়া হয়েছিল।